কথাটি দুইভাবে বলা যায়। এক হলো ইরান তার দুর্বলতাকে দূর করে নিজেকে সবল করছে। দুই, ইরান এখন নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে। কেন এই কথা বলছি? সর্বশেষ যে খবর ইরান থেকে এলো তাতে বলা হয়েছে যে গুপ্তচর সন্দেহে ইরান ৮ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ কি? তাদের বিরুদ্ধে অভিযোগ হলো যে তারা মোসাদের হয়ে কাজ করেছে, মোসাদের কাছ থেকে তারা অনলাইনে প্রশিক্ষণ নিয়েছে এবং তারা ইরানের সিনিয়র সামরিক কর্মকর্তা এবং তাদের স্পর্শকাতর যেই স্থাপনা রয়েছে সেগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ করে সেগুলো মোসাদের কাছে হস্তান্তর করার চেষ্টা করেছে। অভিযোগ ইরানের প্রেক্ষাপটে গুরুতর এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেখানে এই যে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময়েও গোয়েন্দা তথ্য সরবরাহ করার একটা অভিযোগ তোলা হয়েছে। এখন সুপ্রিয় দর্শক, ইরানের এই যে গোয়েন্দা তৎপরতা এবং ইরানের ভেতরে মোসাদের সদস্যদের তৎপরতার বিষয়ে ইরান যে সোচ্চার হয়ে উঠবে এটি অনুমান করা যাচ্ছিল। কেন অনুমান করা যাচ্ছিল সে বিষয়টি আগে বলি। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ইরাক ইরান যে যুদ্ধ চলেছে ৮ বছর ধরে, তখন ইরান বুঝতে পারে যে তাদের আসলে মিসাইল দরকার বা ক্ষেপণাস্ত্র দরকার। কারণ ক্ষেপণাস্ত্রের অভাবে ইরাকের সঙ্গে তারা ঠিক সুবিধা করে উঠতে পারছে না। ওই যুদ্ধ থেকে ইরান যখন এই বিষয়টি বুঝলো যে এখানে তাদের এই দুর্বলতা আছে, ইরান তখন তাদের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম হাতে নেয়। শুরুতে তারা উত্তর কোরিয়া এবং রাশিয়ার যেসব ক্ষেপণাস্ত্র আছে সেগুলোকে কপি করত, মানে হুবহু সেগুলোই বানিয়ে ফেলতো। পরবর্তীতে তারা এখানে নিজস্ব চিন্তাভাবনা, সৃজনশীলতা আরোপ করে এবং এর ফলাফল কি তা তো আপনারা ইসরায়েলের সঙ্গে ইরানের যে ১২ দিনের যুদ্ধ হলো তাতে দেখেছেন। ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি কিন্তু অত হালকা পটলা নয়, এটি বিখ্যাত। ইসরায়েল সেখানে থার্ড ব্যবহার করে, ইসরায়েল আয়রন ডোম ব্যবহার করে এবং এই সব ইসরায়েলের পরিচিত যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে ইসরায়েলে হামলা করেছে। যদিও ইসরায়েল হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ বলেনি, কিন্তু গণমাধ্যমগুলোতে যা প্রকাশ হয়েছে তাতে করে তাদের ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে এই যে এই উদাহরণ যে ইরান যখন বুঝতে পারে যে তার দুর্বলতা কোথায়, তখন সে সেই বিষয়টি নিয়ে কাজ শুরু করে। এবারে এসে আমরা দেখতে পেলাম যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে, সেখানে রাডার সিস্টেম এসবকে হ্যাক করে ফেলেছিল মোসাদের সদস্যরা এবং ইরানের ভেতরে ঢুকে মোসাদের সদস্যরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে দিয়েছিল। ইরান ৮ ঘন্টা লেগেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে, নিজেদের নিয়ন্ত্রণে আনতে, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল। তাদের সেনাবাহিনী প্রধান, তাদের আইআরজিসি প্রধান, তাদের বেশ কয়েকজন সামরিক কমান্ডার, তাদের বেশ কয়েকজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং অনেকেই ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছিলেন। ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবল করবে ইরান, এটি তো তাহলে অনুমান করা যায়। এবং গণমাধ্যম থেকে জানা যাচ্ছে যে SU-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া থেকে ইরান এনেছে এবং তারা সেটি পরীক্ষা করেও দেখেছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে ১২টি মানে ডজন খানেক বিমানের আক্রমণকে প্রতিহত করতে পারে। ইরানের যে আরেকটা দুর্বলতা ছিল সেটি হলো যে ইরানের ভেতরে মোসাদের গোয়েন্দারা, বলা হয়েছিল তখন যে মোসাদের গোয়েন্দারা ইরানের ভেতরে ড্রোন অ্যাসেম্বল করার কারখানাও তৈরি করেছে এবং তারা এখানে বসে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি রয়েছে সেসব নিষ্ক্রিয় করে দেওয়া সহ নানা রকম কাজ করেছে। ফলে মোসাদের সদস্যদের কারণে বা ইরানের ভেতরে কার্যকর গোয়েন্দাদের কারণে ইরানকে যদি ভোগান্তিতে পোহাতে হয় তাহলে তো ইরান সে ব্যবস্থা নেবে। এই যুদ্ধ শেষ হওয়ার পর গণমাধ্যম সূত্রে জানা গেছে যে ২১,০০০ ইরানিকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন অভিযোগে। সেই অভিযোগগুলো ইরান ঠিক গণমাধ্যমে প্রকাশ করেনি এবং তারা সেখানে বেছে বেছে যারা গুপ্তচর রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অন্তত ৮ জন গুপ্তচরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাদের মধ্যে একজন পরমাণু বিজ্ঞানী রয়েছেন বলে জানা গেছে। এই পরমাণু বিজ্ঞানীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি তারই কলিগ আরেকজন পরমাণু বিজ্ঞানীর বিষয়ে তথ্য সরবরাহ করেছে এবং ১২ দিনে যে হামলা হয়েছিল সেই হামলায় ওই পরমাণু বিজ্ঞানী প্রাণ হারিয়েছিলেন। সুতরাং পরমাণু বিজ্ঞানী হলেও রেহাই দিচ্ছে না ইরান। অনেক মানুষকে গ্রেফতার করে হলেও ইরান মোসাদের যারা গুপ্তচর রয়েছে
তাদেরকে ধরার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। ইরানে আফগানিস্তানের 40 লাখের মতো মানুষ অবৈধভাবে বসবাস করতেন বলে জানা গেছে এবং আফগানিস্তানের মোট 15 লাখের মতো মানুষকে ইরান সীমান্ত দিয়ে আফগানিস্তানে ফেরত পাঠিয়ে দিয়েছে। যারা আফগানিস্তানে ফেরত চলে এসেছে তাদের অনেকে অভিযোগ করেছে যে ইরানের পুলিশ তাদেরকে মোসাদের গুপ্তচর তকমা দিয়েছে এবং সন্দেহ করেছে। অর্থাৎ এখন যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠল ইরানের কার্যক্রম থেকে, সেটি হলো যে ইরান তার দেশের ভেতরে মোসাদকে আর গুপ্তচর বৃত্তি করতে দেয় না, এটি তারা বন্ধ করতে চায়। ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে আকাশকে নিজেদের দখলে রাখতে চায় এবং ইরান এটি মনেই করে যে যে যুদ্ধবিরতি চলছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বা ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায়, এই যুদ্ধবিরতি আসলে ঠুনকো ইরান মনে করে। অর্থাৎ যে কোনো মুহূর্তে যদি আবারও যুদ্ধ বেঁধে যায় তাহলে ইরান নিজেকে শক্তিশালীভাবে সেই যুদ্ধে উপস্থাপন করার জন্য যা যা করা দরকার সেগুলি করছে বলে এখন ধারণা করা হচ্ছে। অর্থাৎ ইরান তাহলে নিজেকে শক্তিশালী করছে। আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।